আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আরও একটি নতুন টিপস এবং ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারতেছিলাম না, যার কারণে আপনারা কিন্তু আমাকে ফেসবুকে অনেকে নক করেছেন যে ভাই ভিডিও আপলোড করেন না কেন। তো একটু সময়ের অভাবে একটু কাজে বিজি ছিলাম, এজন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ভিডিও। এর আগে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা কীভাবে জিমেইল আইডি খুলবেন, ঠিক আছে? তো বন্ধুরা, সেই ভিডিওটি অনেকেই দেখেছেন, অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই জিমেইল আইডি কীভাবে খুলবো সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু জিমেইল আইডি কীভাবে খোলার পর আবার ডিলিট করব, অনেক সময় আমাদের কিন্তু এটা ডিলিট করার প্রয়োজন পড়ে বা কেটে দেওয়ার প্রয়োজন পড়ে পার্মানেন্টভাবে, ঠিক আছে? মানে কত জিমেইল আছে যেগুলো আমাদের দরকার হয় না বা প্রয়োজন হয় না, সেক্ষেত্রে কিন্তু জিমেইলটা আমাদের ডিলিট করে ফেলতে হয়, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনি যে পুরোপুরি একদম ভিডিওটি ক্লিয়ারভাবে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কীভাবে জিমেইল আইডি ডিলিট করা যায়, ঠিক আছে? আমি আজকে আপনাদেরকে যে প্রসেসটি দেখাবো সেটি হচ্ছে জিমেইল আইডি পার্মানেন্টভাবে আপনার ফোন থেকে ডিলিট করে ফেলবেন, ঠিক আছে? ফেলতে পারবেন। তো বন্ধুরা, আজকের টপিকটি হচ্ছে আমরা কীভাবে আমাদের ফোন থেকে জিমেইল আইডি পার্মানেন্টভাবে ডিলিট করতে পারি, ঠিক আছে? তো একদম সহজ এবং ইজি ওয়ে, এটা কিন্তু খুবই সহজ, কিন্তু আপনারা জানেন না, যার কারণে কিন্তু অনেক কঠিন মনে হয়, ঠিক আছে? তো আজকে এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখেন, তাহলে কিন্তু এই বিষয়ের আপনার ভুল ধারণা থাকবে না। আপনি নিজেই কিন্তু আপনার জিমেইল আইডি পার্মানেন্টভাবে ডিলিট করে ফেলতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, চলুন আর কথা বলবো না, মূল কাজে যাওয়া যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে আমি এরকম টেকনোলজি বিষয়ে ভিডিও যখনই আপলোড করি না কেন, সাথে সাথে সেগুলো সবার আগে আপনি পেয়ে যান, ঠিক আছে? তো বন্ধুরা, আর কথা বলবো না, এবার চলুন শুরু করা যাক। আমরা আজকে দেখবো যে কীভাবে জিমেইল আইডি পার্মানেন্টভাবে ডিলিট করা যায়, ঠিক আছে? তো বন্ধুরা, এই কাজটি করতে হলে আপনারা আপনাদের মেনু বারে চলে যাবেন এবং আপনাদের যে সেটিংস বা আপনাদের মেনু অপশানে যে আপনারা যে এই যে জিমেইল যে অপশানটা দেখতে পারবেন, ঠিক আছে? এটা কিন্তু সবারই কম বেশি থাকে ফোনে, সব ফোনেই কিন্তু এটা থাকে, জিমেইল এই যে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, যেহেতু আমরা জিমেইল আইডি আজকে মানে পার্মানেন্টভাবে ডিলিট করবো, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জিমেইল অ্যাপটির মধ্যে চলে আসবেন, ঠিক আছে? তো দেখুন, আমার এটা কিন্তু জিমেইল অ্যাপ, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জিমেইল অ্যাপ। আমি এটার মধ্যে প্রবেশ করব, ঠিক আছে? তো দেখুন, আমি এটাতে প্রবেশ করলাম। তো বন্ধুরা, জিমেইলে প্রবেশ করার পর কিন্তু আপনার এখানে যে জিমেইলটি এই যে কর্নারে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে জিমেইলটি আপনার এখানে লগ ইন করা থাকবে, সেটাই কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে? যে শো করবে উপরে, এটা কিন্তু আমার জিমেইল, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু অন্যান্য ডিটেলস বা ইনফরমেশান দেখতে পারবো। তো চলুন এখানে ক্লিক করে দেই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, ক্লিক করে দেওয়ার পর কিন্তু আবার এখানে অনেকগুলো জিমেইল আছে আমার, যার কারণে এখানে কিন্তু অনেকগুলো দেখতে পারতেছেন, ঠিক আছে? তো বন্ধুরা, সেক্ষেত্রে আপনাদের যদি একটা থাকে, সেক্ষেত্রে শুধু উপরে এই যে একটা এখানে শো করবে, ঠিক আছে? এখানে শো করার পর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যার যে কয়টা জিমেইল থাকবে এখানে শো করবে, ঠিক আছে? তো এখানে যখন এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন, এখান থেকে বন্ধুরা এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো দেখুন, আমি এখানে ক্লিক করে দিলাম। বন্ধুরা, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমরা এরকম ইন্টারফেসে চলে আসবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার মেইন গুগল অ্যাকাউন্টের আপনার জিমেইল আইডির সমস্ত ফাংশন এখানে আপনার কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, ওখানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এই যে এখানে যে একটা অপশন আছে অনেকগুলো, তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমে আছে হোম, তারপর আছে পার্সোনাল ইনফরমেশান, তারপর আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি এবং এখানে আরও আছে সিকিউরিটি, ঠিক আছে? তো আপনারা ওইদিকে গেলে আরও অনেক কিছু দেখতে পারবেন। তো যেহেতু আমরা আজকে জিমেইল আইডি কীভাবে ডিলিট করা যায় বা পার্মানেন্টভাবে কেটে দেওয়া যায় সেটা দেখব, তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে যে ডাটা অ্যান্ড প্রাইভেসি বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? তো চলুন আমি ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে এরকম লেখা দেখতে পারবেন এবং অনেকগুলো ফিচার দেখতে পারবেন, ঠিক আছে? তো আপনারা বন্ধুরা স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে আসবেন, ঠিক আছে? নিচের দিকে যাবেন, একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর বন্ধুরা দেখতে পারবেন যে একদম নিচে লাস্টে যে লেখাটা আছে, যে দেখতে পাচ্ছেন যে ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে কিন্তু এটাই লেখা রয়েছে যে আপনার গুগল অ্যাকাউন্টে আপনি চাইলে ডিলিট করতে পারবেন, ঠিক আছে?
তো সরি বন্ধুরা, একটু চাপ লেগে গেছিলো অন্য জায়গায়, যার কারণে একটু উলট পালট হয়েছিল। তো সমস্যা নাই, আপনারা যেখানে ছিলেন দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে ছিলাম আর কি। তো বন্ধুরা আমরা কিন্তু এখানে ছিলাম, ঠিক আছে, যে এখানে ছিলাম ডিলেট ইওর গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো বন্ধুরা এখান থেকে আপনারা কিন্তু এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো দেখুন আমি এটাতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের যে জিমেইল আইডিটা লগ ইন করা ছিল সেটার কিন্তু এখানে পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে। তো আপনারা সবাই কিন্তু এখানে পাসওয়ার্ডটা আপনাদের দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে এই যে নেক্সট লেখা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আশা করি। তো নেক্সট আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কীরকম ইন্টারফেস আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে। এখানে লেখা থাকবে যে প্লিজ রিড ইউর কেয়ারফুলি, ইট ইজ নট দ্য ইউজুয়ালি ডাটা, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি একটু এগুলো ভালোভাবে পড়ে নিতে পারেন, যে আপনার এগুলো পড়ার পরে নিচে দুটো অপশন আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। যে দেখতে পাচ্ছেন নিচে এরকম আপনাদের দুটো অপশন দেওয়া হবে, ঠিক আছে। মানে এখানে বলা হচ্ছে যে আপনার জিমেইল আইডিটি যদি আপনি পার্মানেন্টভাবে ডিলিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানে ইমেল আইডির যেগুলো আরও অন্যান্য জায়গায় লগ ইন ছিল সেখান থেকে পার্মানেন্টলিভাবে লগ আউট হয়ে যাবে এবং ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি যদি রাজি থাকেন সেক্ষেত্রে এখানে আমরা যেহেতু ডিলিট করব আমরা রাজি আছি, এজন্য এখানে কিন্তু টিক মার্ক দিয়ে দিতে হবে, দুইটাতে টিক মার্ক দিতে হবে। এবং দুইটাতে টিক মার্ক দেওয়া হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ক্যান্সেল এবং এখানে লেখা আছে ডিলিট, ঠিক আছে। তো বন্ধুরা এই যে ডিলিট এখানে দেখতে পাচ্ছেন, এই ডিলিট আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে ডিলিট, এখানে ডিলিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আগে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম ইন্টারফেস আসে। তো আপনারা এই দুটোতে টিক চিহ্ন দেওয়ার পর আপনারা জাস্ট এই যে এখানে ডিলিটে ক্লিক করবেন, ঠিক আছে। তো দেখুন ডিলিট আমি ক্লিক করে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা ডিলিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আমার কিন্তু লেখা চলে এসেছে যে ইওর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইজ ডাটা হ্যাভ বিন ডিলেট, ঠিক আছে। তার মানে আমার অ্যাকাউন্টে কিন্তু ডিলেট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো আমি আজকে যে প্রসেস যেভাবে দেখাইলাম বন্ধুরা আপনারা সবাই এরকমভাবে কাজ করবেন। আশা করি যে আপনাদের সবার জিমেইল আইডি পার্মানেন্টভাবে একদম আপনাদের ফোন থেকে ডিলিট করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও টেকনোলজি বিষয়ে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদেরকে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন, ঠিক আছে। এবং যদি আপনাদের অন্য ভিডিও লাগে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কী ধরনের ভিডিও চান। তো আমি চেষ্টা করব যে আপনাদেরকে সে ধরনের ভিডিও আপলোড করে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।